আসসালামু আলাইকুম গাইজ, আজকে হবে ইতিহাসের সেরা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া 1 ভার্সেস 1 কাস্টম। এখন দেখার বিষয় হলো বাংলাদেশের লিজেন্ডরা বুয়া নেয় নাকি ইন্ডিয়ার লিজেন্ডরা বুয়া নয়। তো একটা মুহূর্ত মিস করো না, দেখতে থাকো ফুল ভিডিও। বাংলাদেশ থেকে আছে টিএফসি রায়হান, যে আমার ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড আমার ক্লাসমেট, আর ইন্ডিয়া থেকে আছে মিস্টার জ্যাক, যার নাম আদি। তো দেখতে থাকো ফুল ভিডিও, কারা নিয়ে যায় বুইয়া, বাংলাদেশের লিজেন্ড নাকি ইন্ডিয়ার লিজেন্ড, কে সেরা বাংলাদেশ নাকি ইন্ডিয়া। যারা বাংলাদেশ থেকে আছো অবশ্যই বাংলাদেশ লিখে কমেন্ট করে ফাটিয়ে দাও, আর যারা ইন্ডিয়া থেকে আছো অবশ্যই ইন্ডিয়া লিখবা। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। গাইজ, আজকে মুখোমুখি হয়ে গিয়েছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। আমরা এমনিতে অনেক সময় অনেক ক্রিকেটে দেখেছি, ফুটবলে দেখেছি, বাট আজকে ফ্রি ফায়ারের মধ্যে কাস্টমে মুখোমুখি হয়ে গিয়েছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যে লিজেন্ডরা রয়েছে তারা। উভয়জনই কিন্তু অনেক পুরনো, 2018 সাল থেকে খেলে, একজন 2017 সালের শেষ দিক থেকে খেলে, একজন 18 সাল থেকে খেলে, অ্যান্ড দুজনে কিন্তু অনেকটা ভালো খেলে। আমার সাথে অনেকটা খেলেছি, আমি অনেক আগে খেলেছি। কলকাতা থেকে আছে মিস্টার জ্যাক ওরফে আদি, যার নাম, আর বাংলাদেশ থেকে আছে টিএফসি রায়হান, যে আমার ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড আমার ক্লাসমেট। তো দেখা যাক কে নেই বুইয়া, বাংলাদেশ নাকি ইন্ডিয়া। তো আমরা দেখতে থাকি পুরো ম্যাচটি। অনেক ভালোই মুভমেন্ট দেখাচ্ছে অ্যান্ড অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছে টিএফসি রায়হান, কিন্তু অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছে মিস্টার জ্যাক ওরফে আদিকে কিন্তু অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছে। গাইজ, আমরা দেখতে এখানে কিন্তু আদি, অর্থাৎ আদিকে কিন্তু টিএফসি রায়হান, বাংলাদেশের রায়হান মেরে ফার্স্ট রাউন্ড তার খাতায় নাম লিখিয়ে নিয়েছে। তাহলে দেখা যাক কে নেই আজকে বুইয়া, কে হয় আজকের উইনার, বাংলাদেশ নাকি ইন্ডিয়া, বাংলাদেশ নাকি ইন্ডিয়া। অবশ্যই যারা বাংলাদেশ থেকে আছো তারা কমেন্টে বাংলাদেশ লিখবা, আর ইন্ডিয়া থেকে যারা আছো অবশ্যই ইন্ডিয়া লিখবা। তো দেখা যাক, দ্বিতীয় রাউন্ডের জন্য মুখোমুখি হয়ে গেছে জ্যাককে, অর্থাৎ মিস্টার আদিকে কিন্তু একটা রাউন্ড বের করতে হবে, না হলে কিন্তু অনেকটা বিপদে পড়ার আশঙ্কা আছে। এইদিকে রায়হান কিন্তু তার ভালোটাই খেলার চেষ্টা করতেছে অ্যান্ড আদি কিন্তু রায়হানকে ড্যামেজ দিয়ে দিয়েছে, বাট কোনো কাজই হয় নাই। বনফায়ার মেরে তাড়াতাড়ি কিন্তু হিল হয়ে নিয়েছে রায়হান। দেখতে পাচ্ছ তাদের মুভমেন্টগুলো কিন্তু জাস্ট ওয়াও। তো গাইজ, দেখা যাক কে একটা রাউন্ড কি বের করতে পারে কিনা মিস্টার জ্যাক ওরফা আদি ইন্ডিয়া থেকে। ও ভাই, ডেজার্ট ইগলের একটা ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু আদি ইন্ডিয়া থেকে আদি কিন্তু ইন্ডিয়ার জন্য একটা রাউন্ড বের করে ফেলেছে। এখন দেখার বিষয় হলো 1 ভার্সেস 1 হয়ে গেছে, অর্থাৎ এক রাউন্ড ভার্সেস এক রাউন্ড হয়ে গেছে। এখন দ্বিতীয় রাউন্ডকে বের করে বাংলাদেশ নাকি ইন্ডিয়া বের করতে পারে আমাদের দ্বিতীয় রাউন্ড। তো আমাদের মনের আশা কি পূরণ করতে পারবে বাংলাদেশ? তো দেখা যাক কে বের করে। দুজনের মুভমেন্ট কিন্তু দেখিয়ে যাচ্ছে বরাবর মতোই, তারা কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়ে যাচ্ছে অ্যান্ড আদি কিন্তু ওয়ান ট্যাপ মেরে দিয়েছে, আর একটু ওয়ান ট্যাপ মেরে বাংলাদেশকে ডাউন করে দিয়েছে, অর্থাৎ আদির খাতায় নাম লিখিয়ে নিয়েছে 2 রাউন্ডের জন্য। অ্যান্ড বাংলাদেশের টিএফসি রায়হান কিন্তু এখন অনেকটা বিপদে পড়তে যাবেন না, যদি তার খাতায় দ্বিতীয় রাউন্ডটি না লেখায়, অর্থাৎ 2 ভার্সেস 2 যদি না করে, তাহলে কিন্তু সে অনেকটা বিপদে পড়তে হবে। বিকজ 2 রাউন্ড কিন্তু ইন্ডিয়া থেকে আদি বের করে ফেলেছে তাদের জন্য, অ্যান্ড আমাদেরকে কিন্তু হতাশ করবে না। আই উইশ যে রায়হান আমাদেরকে হতাশ করবে না। এডাব্লিউএম নিয়ে একটা ওয়ান লাগিয়ে দিয়েছে অ্যান্ড দ্বিতীয় শটের অপেক্ষা, দ্বিতীয় শট কি লাগাতে পারবে রায়হান? দ্বিতীয় শট কি ও এম জি গাইজ, দ্বিতীয় শট রায়হান লাগিয়ে কিন্তু তার খাতায় 2 ভার্সেস 2 করে নিয়েছে। রায়হান আমাদেরকে হতাশ করেনি বাংলাদেশ থেকে। তো আই উইশ যে সবার ভালো লাগবে গেম প্লেতে, অবশ্যই রায়হানের জন্য একটা ওপি তো লেখাই যায়, কমেন্টে ওপি লিখে পাঠিয়ে দাও। অ্যান্ড দ্বিতীয় রাউন্ডের ও এম জি, দ্বিতীয় রাউন্ড কিন্তু মিস্টার জ্যাক ওরফে আদি ইন্ডিয়া থেকে বের করে ফেলেছে। গাইজ, আদি ইন্ডিয়ার জন্য তৃতীয় রাউন্ড, অর্থাৎ 3 ভার্সেস 2 হয়ে গেছে। অ্যান্ড রায়হান বাংলাদেশ থেকে ওয়ান শট লাগিয়ে দিয়েছে। আদির হয় হিল অনেকটাই কম। ও ও ও ও ও ও মাই গুডনেস, অনেকটাই ভালো কিন্তু এডাব্লিউএম চালাচ্ছে রায়হান বাংলাদেশ থেকে। রায়হান কিন্তু আমাদেরকে হতাশ করেনি, অর্থাৎ 3 ভার্সেস 3, অর্থাৎ বাঘে মহিষে চলতেছে। আমাদের এখানে চলে বাঘে সিংহে কিন্তু ফাইটটা হচ্ছে, অর্থাৎ দোনো লিজেন্ডই কিন্তু ভালো খেলতেছে। তো এখন তৃতীয় রাউন্ড, অর্থাৎ তৃতীয় রাউন্ড বের করে ফেলেছে। চতুর্থ রাউন্ডের জন্য কারা নিয়ে যাবে চতুর্থ রাউন্ড, বাংলাদেশ নাকি ইন্ডিয়া, বাংলাদেশ নাকি ইন্ডিয়া, কারা নিয়ে যাবে চতুর্থ রাউন্ড? অ্যান্ড রায়হানকে কিন্তু একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা, অ্যান্ড রায়হানকে কিন্তু আদি এগিয়ে কিন্তু অনেকটাই রাশ দিয়ে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট রায়হান নিচে গিয়ে চলে গিয়েছে। রায়হানকে প্যাক করে হিল হতে হবে, বিকজ রায়হানের হিল একদম কম। অ্যান্ড আদির খাতায় কিন্তু পঞ্চম রাউন্ড, অর্থাৎ চতুর্থ রাউন্ডটা বের করে ফেলেছে। বাংলাদেশ কিন্তু এক রাউন্ড পিছিয়ে আছে, অর্থাৎ রায়হান কিন্তু একটা রাউন্ড পিছিয়ে আছে। আমাদের জন্য একটা রাউন্ড কিন্তু পিছিয়ে থাকা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে। তো বাংলাদেশ থেকে কি রায়হান কি একটা ওয়ান ট্যাপ বা এডাব্লিউএম এর দুটো শট বা একটা শট লাগিয়ে কিন্তু কি বের করতে পারবে কিনা?
3 vs 4 রাউন্ড হয়ে গিয়েছে। এখানে আদি কিন্তু ফুল রাশের উপরে আছে অ্যান্ড রায়হানকে অনেকটা ড্যামেজ দিয়ে ফেলেছে। রায়হান কি পারবে? একটা ও ভাই একটা লাগিয়ে দিয়েছে, একটা শট লাগিয়ে দিয়েছে এডাব্লিউএম এর অ্যান্ড কিন্তু রায়হান তার চতুর্থ রাউন্ডও তার খাতায় লিখতে পারেনি। 5 vs 3 হয়ে গেছে, অর্থাৎ 5 রাউন্ড vs 3 রাউন্ড হয়ে গেছে। বাংলাদেশের জন্য অনেকটাই ডিফিকাল্ট, কিন্তু বাংলাদেশের ভিউয়ার্সদের জন্য আই উইশ যে রায়হান আমাদেরকে হতাশ করবে না। রায়হান কিন্তু তার বেস্টটা খেলবে অ্যান্ড রায়হান তার বেস্টটা খেলে ওয়ান ট্যাপ দিয়ে দিয়েছে। M1887 দিয়ে একটা ওয়ান ট্যাপ লাগিয়ে দিয়েছে গাইজ। রায়হান আমাদেরকে বাংলাদেশ থেকে রায়হান কিন্তু আমাদেরকে হতাশ করেনি। তো এখনও যারা লাইক করেনি ভিডিওতে লাইক করে দাও। অর্থাৎ পঞ্চম রাউন্ড বের করার জন্য রায়হান কিন্তু পুরোপুরি প্রস্তুত। কি পারবে পঞ্চম রাউন্ড বের করে বুইয়াটা বার করতে বাংলাদেশের জন্য রায়হান। তো পঞ্চম রাউন্ড বার করার জন্য রায়হান কিন্তু মুখোমুখি প্রস্তুত অ্যান্ড রায়হানকে আদি কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ আদি কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে অ্যান্ড রায়হান কিন্তু তার বরাবর মতো কিন্তু হিল হয়ে নিচ্ছে, বিকজ পঞ্চম রাউন্ড বের করা অনেকটাই রায়হানের জন্য প্রয়োজন হয়ে গিয়েছে, বাংলাদেশের জন্য প্রয়োজন হয়ে গিয়েছে। না হয় কিন্তু বিপদে পড়তে হবে অ্যান্ড রায়হান কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা অ্যান্ড আদি কিন্তু তার মুভমেন্ট দেখিয়ে এগিয়ে যাচ্ছে বরাবর মতোই। মিস্টার আদি OMG রায়হান কিন্তু আমাদেরকে হতাশ করেনি। 5 vs 5 রাউন্ড করে ফেলেছে, অর্থাৎ রায়হান বাংলাদেশ থেকে কিন্তু একদমই হতাশ করেনি। বাংলাদেশের লিজেন্ড আমাদেরকে কখনো হতাশ করবে না। আই উইশ যে সে বুইয়াই নিয়ে বের করবে অ্যান্ড এখানে মুখোমুখি 6 রাউন্ডের জন্য, অর্থাৎ 6 নাম্বার রাউন্ড বের করার জন্য কিন্তু মুখোমুখি দুই দেশের দুই লিজেন্ড অ্যান্ড আদি কিন্তু ড্যামেজ হয়ে গিয়েছে অনেকটাই, ওই জন্য ব্যাক করে হিল হয়ে নিচ্ছে। আদিও কিন্তু বুদ্ধিমানের কাজ করতেছে এখানে। আর বাংলাদেশ থেকে রায়হানটা অনেকটাই নিজের দেশের জন্য অনেকটাই ফাইট করে যাচ্ছে, অনেকটাই কিন্তু আপ্যায়ন নিজের প্রত্যেকটা দিয়ে নিজের সব কিছু দিয়ে কিন্তু চেষ্টা করতেছে রায়হান ভালো খেলার জন্য। উভয়জনই কিন্তু মোবাইল প্লেয়ার, মোবাইল লিজেন্ড, অর্থাৎ এখানে কোনো পিসির খেলা নাই। এখানে রায়হান কিন্তু TFC রায়হান কিন্তু M1887 দিয়ে আরেকটা ওয়ান শট দিয়ে, অর্থাৎ ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু বাংলাদেশের রাউন্ডটা বের করে দিয়েছে। এদিকে নিয়ে ফেলেছে রায়হান আবারও কিন্তু AWM M1887 অ্যান্ড ডেজার্ট ইগল হাতে। আর এদিকে আছে মিস্টার আদি, অর্থাৎ মিস্টার জ্যাক, তিনি কিন্তু AWM অ্যান্ড MP40 এবং ডেজার্ট ইগল হাতে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো দেখা যাক কে নেই 6 নাম্বার রাউন্ডকে আদি বের করতে পারবে কিনা। আদি কিন্তু ড্যামেজ দিয়ে দিচ্ছে, নিজেও অনেকটাই ড্যামেজ, একটা AWM এর ওয়ান শট খেয়ে গিয়েছে অ্যান্ড রায়হানও কিন্তু অনেকটাই ড্যামেজ, M1887 এর হেডশট খেয়ে গিয়েছে অ্যান্ড মিস্টার আদি, অর্থাৎ ইন্ডিয়া থেকে মিস্টার আদি কিন্তু একটা রাউন্ড বের করে ফেলেছে। অর্থাৎ অনেকটা ডিফিকাল্ট মুভমেন্ট বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ার জন্য। কারা নিয়ে যাবে বুইয়া? লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড 6 vs 6 হয়ে গিয়েছে গাইস, কারা নিয়ে যাবে বুইয়া? এই থমথম পরিবেশ অ্যান্ড আদি অ্যান্ড রায়হান কিন্তু ঘুরে যাওয়ার চেষ্টা করতেছে, অনেকটাই ডিফিকাল্ট মোমেন্ট। লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড কারা নিয়ে যাবে বুইয়া? বাংলাদেশ নাকি ইন্ডিয়া? বাংলাদেশ নাকি ইন্ডিয়া? বাংলাদেশ নাকি ভারত? এখানে রায়হান তার সুযোগের জন্য, সুযোগ সন্ধানের জন্য দাঁড়িয়ে আছে। এখানে আদি কি করতেছে? আদি চুপে চুপে বসে আছে অ্যান্ড রায়হান কিন্তু পিছনে। নো আল্লাহ, বাংলাদেশের জন্য কিন্তু একটা অনেক বড় একটা সুযোগ ছিল, যদি একটা ওয়ান ট্যাপ লাগিয়ে যেত। শেট, রায়হান এদিকে একটা ভুল করে ফেলেছে, অর্থাৎ পানিতে পড়া, নিচে পড়ে যাওয়া, বরফে পড়ে যাওয়া অনেকটাই ভুল হয়ে গিয়েছে রায়হানের জন্য। রায়হান উপরে ওঠার সাথে সাথে কিন্তু আদির হাত থেকে ড্যামেজ খেয়ে গিয়েছে অ্যান্ড ড্যামেজ খেয়ে সাথে নো গাইস যদিও বাংলাদেশ এখানে হেরে গিয়েছে, বাট রায়হানের পারফরমেন্সটা অনেকটাই ভালো ছিল। রায়হানের হাতে সমস্যার কারণে আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, রায়হানের হাতে অনেকটাই সমস্যা ছিল, ফুসকা ফুটে গিয়েছে, ওই জন্য কিন্তু রায়হানের পারফরমেন্সটা একটু খারাপ হয়ে যায়। গাইজ অবশ্যই যে কারা কোন দেশ থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। বাংলাদেশের সাপোর্টারদের দেখতে চাই, বাংলাদেশ কমেন্টে লিখে ফাটিয়ে দাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবা আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানাবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকবা। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিও নিয়ে।